এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন যে চার্টটা আপনারা দেখতেছেন, আমি হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করতেছি। তো অলরেডি হয়তো চার্ট দেখে আপনারা অনেক কিছু যারা ট্রেডিংয়ে মোটামুটি বোঝেন স্ক্যাল্পিং কি। আমি প্রফিটে আছি। আমি এইখান থেকে স্টপ লস, এন্ট্রি, টার্গেট হিট হয়ে গেছে অলরেডি আমার। ঠিক আছে, টার্গেট আমার অলরেডি হিট হয়ে গেছে। এইটাকে বলে স্ক্যাল্পিং। যারা স্ক্যাল্পিং শিখতে চান, যদি স্ক্যাল্পিং সম্পর্কে ভিডিও চান, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো আজকের টপিক এইটা না, আজকের টপিক কেন কারেন্সির দাম পরিবর্তন হয়। হ্যাঁ, ট্রেডিংয়ে কারেন্সির দাম কিভাবে বাড়ে ও কিভাবে কেনে, এইটা অনেকেই জানেন না। আর এটা জানা যে কতটা ইম্পর্টেন্ট ট্রেডিং জগতে, এটা আপনাকে না বললেই নয়। তো আজকের ভিডিওটা এই টপিক নিয়ে, ট্রেডিংয়ে কিভাবে কারেন্সির দাম বাড়ে ও কমে। তো চলেন ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি খুবই অনুপ্রেরিত হই। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলেন ভিডিওটা শুরু করি। কারেন্সি মানে টাকা, ডলার, পাউন্ড, বিভিন্ন কারেন্সি কিভাবে এর দাম বাড়ে ও কমে, এই বিষয়ে আমরা অনেকেই হয়তো জানি না। আর এই বিষয়টা জানা অবশ্যই আপনার আমি মনে করি ইম্পর্টেন্ট। কারণ এই বিষয়ে যদি না জানেন, আপনি কিভাবে বুঝবেন যে কোন কারেন্সির রেট, কোন কারেন্সি এখন বাড়তেছে, কোন কারেন্সি আজকে কমতেছে। এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু ট্রেডিং জগতে আমরা যারা ইনভেস্ট করে বা যারা ট্রেডিং করে, তারা মূলত এটার উপরে অনেকটাই ফোকাস দিয়ে ট্রেডিংটা শুরু করে। তো ট্রেডিংয়ে কারেন্সি কীভাবে ওঠানামা করেন, তো চলেন ভিডিওটা শুরু করি। ফরেক্স ট্রেডিং বা কারেন্সি মার্কেটে আমরা দেখি কোনো দেশের মুদ্রার দাম হঠাৎ করে বাড়ছে, আবার কোনো দেশের মুদ্রার দাম হঠাৎ করে কমে গেছে। কিন্তু এই দামের পেছনে কলকাঠি কে নাড়ায়? কেন ডলারের বিপরীতে টাকার মান কবে কমে, বা ইউরোর বিপরীতে ডলারের শক্তি অনেক বাড়ে? তো চলুন সহজ ভাষায় বলি। সহজ ভাষায় বলতে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনারা হয়তো অনেকেই জানছেন যে আসলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বিষয়টা আসলে কী। ডিমান্ড সাপ্লাই এমন একটা ব্যাপার, হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন ডিমান্ড সাপ্লাই আসলে ট্রেডিংয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আসেন, সব কিছুর মতো কারেন্সির দাম নির্ভর করে চাহিদা ও যোগানের উপরে। যদি কোনো দেশের মুদ্রার চাহিদা বেড়ে যায় কিন্তু বাজারে তার সরবরাহ অনেকটাই কম থাকে, তবে সেই মুদ্রার দাম বাড়ে। আর যদি চাহিদা কমে যায় তবে দামও অনেকটাই পড়ে যায়। হ্যাঁ, ইন্টারেস্টেড রেটিং মানে ইন্টারেস্ট রেট হচ্ছে, ধরেন একটি বড় গেম চেঞ্জার। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যদি সুদের হার বাড়ায়, তবে বিদেশি বিনিয়োগকারীরা সেই দেশে টাকা রাখতে আগ্রহী হয়। এর ফলে সেই মুদ্রার চাহিদা বাড়ে এবং দামও বাড়ে। বুঝতে পারছেন? অর্থনৈতিক ডাটা বা ইকোনমিক ডাটা বা রিপোর্ট, একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা বোঝা যায় কিছু রিপোর্টের মাধ্যমে। যেমন জিডিপি, দেশের উৎপাদন বাড়লে কারেন্সি শক্তিশালী অটোমেটিক বেড়ে যায়। হ্যাঁ, আবার মুদ্রার কি বলে, এটাকে বলে ইনফ্লেকশন। মুদ্রার ইনফ্লেকশন খুব বেশি হলে কারেন্সির মান অনেকটাই কমে যায়। এমপ্লয়েড ডাটা, বেকারত্বের হার কমলে মানে বেকারত্বের হার কম থাকলে মুদ্রার শক্তিশালী অনেকটাই বেশি হয়। হ্যাঁ, জিওগ্রাফি বা ভূ পলিটেকনিক বা রাজনীতি যেটাকে বলো, যেমন যুদ্ধ, নির্বাচন বা
রাজনৈতিক অস্থিরতা কারেন্সির মার্কেটের বড় একটা প্রভাব ফেলে। এর আগে আমরা দেখছি 2022 সালে ডোনাল্ড ট্রাম্প বা 23-এ ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রী হইল, তখন কিন্তু ডলারের দাম আহ, অনেকটাই বাইরে গেছিল, যেমন 132 টাকা চলে গেছিল। তখন কি হয়, বিনিয়োগকারীরা অস্থির সময়ে তাদের টাকা নিরাপদ কোনো কারেন্সিতে, যেমন ইউএস ডলার বা সুইস ব্যাংক, হ্যাঁ, সরিয়ে নেয়। ফলে ওই দেশের মুদ্রার দাম অনেকটাই কমে যায়। ঠিক আছে, এখন আসেন এক্সাম্পল দিই। ধরুন আমেরিকার অর্থনীতি অর্থনীতি খুব ভালো, খুব ভালো করতেছে এবং তারা সুদের হার অনেকটা বাড়াই দিছে। তখন সারা বিশ্বে বিনিয়োগকারীরা তাদের টাকা ডলারে কনভার্ট করবে, ডলারে কনভার্ট করে আমেরিকাতে বিনিয়োগ করবে। তবে এতে ডলারের চাহিদা ডলারের ডিমান্ড বাড়ে এবং ফলস্বরূপ ডলারের অন্য অন্য মুদ্রার তুলনায় ডলারের দাম কয়েক গুণ বাইরে যায়। হ্যাঁ, সহজ কথা যদি বলি, ধরেন কারেন্সি মার্কেট হলো একটি দেশের শক্তির প্রতিফলন। যে দেশের অর্থনৈতিক যত স্থিতিশীলতা এবং বিনিয়োগ বন্ধন, সেই দেশের কারেন্সি ততটাই শক্তিশালী হওয়া সম্ভাবনা বেশি থাকে। যেমন কাতারের কথাই যদি দুবাই কি বলে কুয়েতের কথা বলি, দুবাইতে ব্যাংক ব্যালেন্সের বিষয়টা অনেক সিকিউরিটি, যার কারণে আপনার কুয়েতে টাকার মান অনেক বেশি। কারণ কুয়েতে হচ্ছে আপনার তেল, বিভিন্ন মানে পদার্থ, বিভিন্ন কি কয় আমদানি, বেশিরভাগ হচ্ছে কুয়েত থেকে, ওমান থেকে করা হয়। এই কারণে দেখবেন ওইসব দেশের আমাদের টাকার থেকে ওদের টাকার অনেক মান, কারণ ওদের থেকে আমাদের ওই পরিমাণে টাকা দিয়ে কিনতে হয় বলেই ওদের ডলারের ডিমান্ডটা অনেক বেশি। ওদের টাকার ডিমান্ডটা এমন বেশি। এইটা হইলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যেমন আপনি ধরেন একটা মোবাইল কিনলেন, ধরেন 2000 টাকা দিয়ে, হ্যাঁ, মার্কেটে বেচতে গেলে কিন্তু আপনি 2000 টাকা বেচবেন না, আপনি ওইটা না হলেও 2500-3000 টাকা বেচবেন। 500 টাকা আপনার বেনিফিট থাকতেছে। হ্যাঁ, আপনি মার্কেটের উপরে ডিপেন্ড করে, মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনার ওই মোবাইলটার দাম ভ্যালু পাইতেছেন। এইটাই হচ্ছে আপনার একটা দেশের কিভাবে কারেন্সি ওঠানামা করে, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে, আর সবথেকে বেশি বেশি হচ্ছে আপনার একটা দেশের অর্থনৈতিকের উপর ডিপেন্ড করে কারেন্সির দাম ওঠানামা করে। রাজনৈতিক যুদ্ধ, আপনার অনেক ব্যাপার স্যাপার আছে। ফান্ডামেন্টাল অ্যানালাইজ যারা করে তারা হয়তো বলতে পারবে কারেন্সির দাম কেন বাড়ে বা কমে, তারা খুব সহজে এটা বুঝতে পারে। হ্যাঁ, ইকোনমিক ক্যালেন্ডার যারা ফলো করে, প্রতিদিন ফরেক্স ফ্যাক্টরি বা ইনভেস্টিং যারা ভালো মানের ট্রেডার, বা সেন্ট্রাল ব্যাংকের পলিসিতে যারা কাজ করে, যদি দেখেন কোনো দেশের ব্যাংক সুদের হার বাড়ানোর ঘোষণা দিছে, তবে সেই দেশের কারেন্সি বাই করার সুযোগটাই অনেক বেশি থাকে। ঠিক আছে, আরেকটি সহজ ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ব্রেকআউট রিস্টেট। ধরেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে এইভাবেই আপনার ইনভেস্টিং, সুদের হার, বেকারিত্ব, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে আপনার একটা দেশের ডলারের দাম বাড়ে এবং কমে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।